তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ল্যান্ড পোর্ট ডাউকি ডিপারচার এবং এদিকে হচ্ছে অ্যারাইভাল। এখান থেকেই কিন্তু ইন্ডিয়ান পার্ট শেষ এবং তারপরে বাংলাদেশ। দেখুন আমি এখন প্রবেশ করলাম বাংলাদেশে। স্যার कहाँ से आप लोग? बिहार और यूपी? बिहार से। ओके सर, बाय। গুড আফটারনুন গাইজ, আমি এখন আছি ডাউকি তামাবিল বর্ডারে এবং এখন যাচ্ছি ইন্ডিয়ান ইমিগ্রেশনে। আর এই পর্বটিতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইমিগ্রেশন কমপ্লিট করি বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশে। এবং এটাই কিন্তু হচ্ছে গেট। আর আমাকে যেতে হবে এই মিনি বাসে করে। আমি আসলাম শিলং থেকে এবং ট্যাক্সি ভাড়া পড়লো হচ্ছে 600 রুপি করে। এটাই হচ্ছে আমাদের মিনি বাস। তো আমার সাথে এক ভাই আসলো। আপনি সুনামগঞ্জের কোন জায়গা থেকে? সুনামগঞ্জ দোয়ারা বাজার। নাম কি আপনার? জুয়েল। তো জুয়েল ভাই আসলো গুয়াহাটি থেকে আর আমি আসলাম হচ্ছে শিলংয়ের মাওলাই থেকে। এই বাসে করেই আমাদেরকে যেতে হবে। হ্যালো ভাইয়া, কোন জায়গা থেকে? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। সবাই সিলেটেরই লোক। আমি মনে হয় শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে। আপনারা যারা শিলং থেকে খুব কম খরচে আসতে চান আমি রেকমেন্ড করবো যে আপনারা অঞ্জলি বাস স্ট্যান্ডে যাবেন এবং সেখানে সুমোতে করে আসবেন। ভাড়া পড়বে 250 রুপি। আর আজকে আমাদের দুর্ভাগ্য ছিল আমরা কিন্তু সুমো পাইনি, তাই 600 রুপি দিয়ে আসতে হলো শিলং থেকে। তো এখন যাচ্ছি আমরা ইন্ডিয়ান কাস্টমসে বা ইমিগ্রেশনে। তো আমরা বাস থেকে নেমে পড়লাম আর দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। আর এখন আমাদের চেক ইন হবে এবং ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড। আমরা যাচ্ছি এই ওয়ে হয়ে। গাইজ আমাদের চেক ইন কমপ্লিট হলো, এখন যাচ্ছি ইমিগ্রেশনে। তো এটাই হচ্ছে মূলত ডাউকি ল্যান্ড পোর্ট। আর আমার একটু সমস্যা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হচ্ছে ই ভিসা বা ভিসা এক্সটেনশন। তো এরপরে আমাকে সাজেস্ট করলো যে হচ্ছে আমি যখন আসব তখন নতুন করে ভিসা করতে, ফিজিক্যাল ভিসা যেটা অফলাইন। আর আমার এখন কাস্টমস বাকি আছে এবং আমি গত 2 বছর থেকে কিন্তু এই ভিসা এক্সটেনশন দিয়েই যাচ্ছি দেশে এবং আসতেছি ইন্ডিয়াতে, বা আমি এখানে স্টে করতেছি। তো আমাকে সাজেশন দিল যে হচ্ছে এরপর থেকে ফিজিক্যাল ভিসা করতে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ল্যান্ড পোর্ট ডাউকি ডিপারচার এবং এদিকে হচ্ছে অ্যারাইভাল। তো আমার ইন্ডিয়ান ইমিগ্রেশন করা শেষ, এখন আমি যাচ্ছি বাংলাদেশ ইমিগ্রেশনে এবং তারপরে কিন্তু আমার কাজ শেষ। আর আমাকে যেতে হবে হচ্ছে এই দিক দিয়ে। আমি যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ করে। এবং এভাবেই কিন্তু বর্ডার ক্রস করে যেতে হয়। তো আপনারা দেখতেছেন আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি কিভাবে বর্ডার ক্রস করতে হয় অফিসিয়ালি। আমি ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম, এখন যাচ্ছি বাংলাদেশে। এখান থেকেই কিন্তু ইন্ডিয়ান পার্ট শেষ এবং তারপরে বাংলাদেশ। দেখুন আমি এখন প্রবেশ করলাম বাংলাদেশে। नमस्ते सर। सर कहाँ से आप लोग? बिहार और यूपी? बिहार से। ओके सर, बाय। तो हाँ आऊँगा, अब 4 दिन बाद आऊँगा। हम बांग्लादेश से बट नेहरू से पढ़ाई करता है। ठीक है सर। তো এখন আমাকে কাজ করতে হবে বাংলাদেশ ইমিগ্রেশনের। হ্যাঁ দাদা, আপনি ইন্ডিয়া থেকে কি আনলেন? আপেল। তো দাদা কিন্তু রেকর্ড করে ফেললো, ইন্ডিয়া থেকে আপেল আনলো। আমাদের ইমিগ্রেশন শেষ এবং এখন আমরা যাব হচ্ছে পুলিশ থেকে, তারপরেই আমাদের এখানে কার্যক্রম শেষ। তো মোটামুটি এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।